একজন মেয়ে ছেলের কথা বলছি, তার নাম খানসা বিনতে খেদাম। একটা যুবতী মেয়ে ছেলে, খানসা বিনতে খেদাম। এই মেয়ে ছেলেটির বিবাহ দিয়ে দিয়েছে তার বাবা। কার সাথে? তো নিজেই বলছে এই মহিলা রসুলুল্লাহকে, জাওয়াজানি আবি মা এবনে আখি হে, আমার বিবাহ দিয়ে দিয়েছেন আমার বাবা তার ভাতিজার সাথে। লেয়ারফা খাসি সাতাহু, এই জন্য আমার সাথে তার বিয়ে দিয়েছে, যে ওই চাচাতো ভাইটা আমার, মানে আমার বাপের ভাতিজা, আমার চাচাতো ভাই, সম্মানের দিক দিয়ে নিচু দরের, এবং তার রং শেকেল সুরাত অত ভালো নয়, এই জন্য আমার সঙ্গে বিয়ে দিয়েছে, যাতে করে তার দোষগুলো কেটে যায়, যাতে করে তার ইজ্জতটা বেড়ে যায়। কেন যে আমি হলাম বড় ঘরের বেটি, আমি ইজ্জতওয়ালার লোকের মেয়ে, এই জন্য আমার বিবাহ দিয়ে দিয়েছে আমার অযোগ্য একটা ছেলের সাথে। আমার পছন্দ নয় ছেলেটা, এটা আমার আপন চাচাতো ভাই। কেন বিয়ে দিয়েছে? তো আমার চাচাতো ভাইয়ের ইজ্জত সম্মান, তার মর্তবা, তার ফজিলত আমার চাইতে অনেক কম। অতএব আমার সাথে যদি তার বিবাহ হয়ে যায়, তাহলে আমার দ্বারাই সে ইজ্জতওয়ালা হয়ে যাবে, সম্মানওয়ালা হয়ে যাবে, তারও ফজিলত বেড়ে যাবে। এই উদ্দেশ্যে আমার বাপ নিজের ভাতিজার সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দিয়েছে, অথচ আমি এই বিবাহটাকে পছন্দ করি না, আমি রাজি ছিলাম না, আমার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিয়েছে আল্লাহ পাকের রসুল। যখন এই কথাটা এই মহিলা এসে ব্যক্ত করে দিল, তখন রসুলুল্লাহ বলছেন, তুমি কি চাইছো বাবা? তোমার মনটা কি বলছে? এই যে বিবাহ তোমার বাবা দিয়ে দিয়েছে, তুমি এটাকে ভেঙে ফেলতে চাইছো না এটাকে তুমি মেনে নিতে চাইছো? দিয়ে রসুল্লাহ বলছেন, ইন রাজিদে আলাইহে, তুমি যদি তোমার বাপের এই বিবাহটাকে মেনে নাও তো মেনে নাও, আর তুমি যদি তোমার বাপের এই বিবাহটাকে না মানতে পারো তাহলে তুমি ভেঙে দাও। তোমার বাবা তোমার মর্জির বিরুদ্ধে কোনো জায়গায় বিবাহ দিতে পারবে না। তুমি যখন রাজি হবে আর তোমার বাবা যখন রাজি হবে, তখনই কোনো জায়গায় বিবাহ দেওয়া যাবে। তাছাড়া তুমি যদি নারাজ থাকো তো জোর করে তোমার বিবাহ তোমার বাবা অন্য জায়গায় দিতে পারবে না। সুতরাং তুমি যদি বলো যে না, এটা বিবাহ আমি মানব না, তো ভেঙে দাও, এক্ষুনি ভেঙে দাও, বিবাহটা ভেঙে যাবে, অসুবিধা হবে না। আর তুমি যদি বলো যে মেনে নিলাম, আমার বাবা যখন দিয়ে দিয়েছে তখন গ্রহণ করে নিলাম, তাহলে মেনে নাও তুমি এই বিবাহটাকে। মহিলা বলছে, রাসূল, আমি আপনার কাছে যে আপত্তিটা নিয়ে এসেছিলাম শুধু এই জন্য যে আমাদের কোনো পাওয়ার আছে কি না, আমাদের কোনো ইজ্জত আছে কি না, আমরা সম্মানের জিনিস না অবহেলার পাত্র, এটা জানবো, তার জন্য এসেছিলাম। আপনি আমাকে পাওয়ার দিলেন, অর্থাৎ আমি বলতে নারী জাতকে আপনি পাওয়ার দিলেন। পৃথিবীর কোনো বাপ তার মেয়ের উপরে জবরদস্তি করতে পারবে না। মেয়ে যদি বলে এই বিবাহ আমি মানব না, তাহলে বাপ কোনো দিন জোর করে সেই মেয়ের ওই নিজের ইচ্ছা মতো বিবাহ দিতে পারবে না। এটাই হলো শরিয়াত। এটা আমি জেনে নিলাম, এটা আমি বুঝে নিলাম। আর আমি সারা দুনিয়ার মেয়ে ছেলেকে জানাবার জন্যই এসেছিলাম। দুনিয়ার মেয়েরা, তোমরা শিখে নাও, তোমরা জেনে নাও, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার বাবা বিয়ে দিতে পারবে না। তবে আমি আজকে আমার বাবার এই জোর জবরদস্তি করে বিয়ে দেওয়াটাকে বাপের ইজ্জত রক্ষার্থে মেনে নিলাম, না হলে আমি আজকে বিবাহটাকে ভেঙে দিতাম, কিন্তু ভাঙলাম না, রেখে দিলাম, যাতে আমার বাপ বেইজ্জত না হয়। কিন্তু দুনিয়ার লোক, তোমরা তো জেনে গেলে পাওয়ার কতটা আছে একটা নারী। কে দিল? আল্লাহর দ্বীন ইসলাম দিল নারীর ইজ্জত বাড়িয়ে। দাদারা ভালো করে শুনেন, কোরআন মাজিদের শেষ আয়াত নাজিল হয়েছে সুদের আয়াত, মনে রাখবেন।
কোরআন মাজিদের শেষ আয়াত নাজিল হয়েছে সুদের আয়াত। তাহলে শেষ হাদিস কোনটা? এটাও তো জানার বিষয়। কোরআনের আয়াত যদি শেষ একটা জানা যায় যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের আয়াতটা যদি শেষ কথা হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস কোনটা শেষ? এই ব্যাপারে ওলামায়ে দ্বীন বলছেন রাসূলুল্লাহর যেদিন ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের 4 ঘন্টা 5 ঘন্টা আগে তিনি জাতির উদ্দেশ্যে, নিজের উম্মতের উদ্দেশ্যে যেটা কথা বলেছিলেন, এটাই হলো তার মুখ থেকে পাওয়া হাদিস এবং এটা হলো শেষ হাদিস। তিনি কি বলেছিলেন মরবার আগে? বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতিরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু জেনে রাখো আমি তোমাদের কাছে নমাজ ছেড়ে গেলাম, আমি তোমাদের কাছে নমাজ ছেড়ে গেলাম। 2 বার বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 3 বারের বার নবীজি, 2 বারের বার বলছেন নবীজি ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দায়িত্বে ছেড়ে দিয়ে গেলাম এই নারী জাতিকে, এই অবলা জাতকে তোমরা নিয়ে জীবনেই ছিনিমিনি করিও না, এই নারীদের বেইজ্জতি করিও না, এই নারীদের অসম্মানী করিও না, নারীরা যেন তোমাদের কাছে পয়মাল না হয়ে যায়, নারীদের হক যেন তোমাদের দ্বারা লুণ্ঠিত না হয়ে যায়। খবরদার খবরদার, নমাজের যেমন তোমরা হেফাজত করবে, ভুলবে না, তেমনি নারীদেরকে যেখানে মা হয়ে আছে তাকে মা করে রাখো, যেখানে বেটি হয়ে আছে তাকে বেটি করে রাখো, যেখানে বিবি হয়ে আছে সেখানে বিবি করে রাখো, যেখানে বোন হয়ে আছে সেখানে বোনের মতো করে রাখো। ইজ্জত থেকে তাদেরকে নিচে নামিয়ে দিও না। এটা শেষ হাদিস, এটা শেষ হাদিস। এখন আমি একবার নজর দিয়ে তাকাবো, আমার সমাজে 4টা তো মেন জিনিস। একটা হলো মা, মানে নারী চরিত্রে একটা মা, একটা স্ত্রী, একটা হলো বোন। তাহলে একবার হবে বোন, একবার হবে বেটি, একবার হবে মা, একবার হবে স্ত্রী। 4টা মেন চরিত্র আমাদের সমাজে। 4 জনের উপরে আপনি আর আমি নজর দিই এইবার। জি বলুন কথা। আপনার বোন আছে? হ্যাঁ আছে। আপনার বোন আপনার উপরে সন্তুষ্ট আছে? যদি আপনি ইমানদারির সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার বোন আমার উপরে সন্তুষ্ট আছে আমার বাবা মরে যাওয়ার পর, তাহলে আপনি রাসূলুল্লাহর এই হাদিসটাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর যদি রেজাল্ট আসে যে আপনার বোন আপনার উপরে রাজি নেই, ও অসন্তুষ্ট, তাহলে জেনে নিব যে আপনি আল্লাহ পাকের নবীর হাদিসটাকে বুড়ো আঙুল দেখিয়েছেন। না হলে বোন আপনার উপরে নারাজ হলো কেন? নারাজ হওয়ার পিছনে কারণ কি আছে? বাপ মরে গেছে, মিরাজ পাবে ভাইয়েরা আর বোনেরা। আপনি সব জমিটাকে নিয়ে নিয়েছেন, আর নিজের বোনেদেরকে 1 বিঘা করে যে জমিটা পাবে সেই জমিটা আজ নয় কাল, কাল নয় পরশু করে তাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দিন কাটাচ্ছেন। বাপের মরা 4 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আপনার বোন আপনার কাছ থেকে বাপের সম্পত্তিটা বুঝিয়ে পেল না। তাহলে আপনি কি আপনার বোনের সঙ্গে ভালো ব্যবহার করেছেন? করেননি। এটা ভালো ব্যবহার নয়। কেন নয়? তাকান, রাসূলুল্লাহর কি নিজের বোন ছিল? না। রাসূলুল্লাহর কি কোনো ভাই ছিল? না। তাহলে আপনাকে উদাহরণ দেব কি দিয়ে? ভালো করে বুঝেন। হালিমা সাদিয়া বলে একটা মহিলা, আরবের মক্কার অদূরে একটা জায়গার, সেই মহিলার পেটের একটা বেটি ছিল, তার নাম হলো শাইমা। শাইমা এর বয়স যখন 6 বছর, তখন নবীজিকে হালিমা সাদিয়া মক্কা থেকে দুধ মা হয়ে বাচ্চাকে নবীজিকে নিয়ে গেলেন নিজের বাড়ি সাদিয়া গোত্রে।
ওইখানে নবীজি বড় হলেন। দুধ বোনের সঙ্গে নবীজি খেলা করেছেন, খেলাধুলা করেছেন, চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। এই বোনের নাম হলো শাইমা। সিরাতে ইবনে হিশাম, মাওলানাদের কাছে নির্ভরযোগ্য একটা ইতিহাসের কিতাব, তার নাম হলো ইবনে হিশাম। ইবনে হিশামের ভেতরে লেখা আছে এইটা। এই মহিলা যখন বড় হয়ে গেল আর নবীজি যখন নবী হয়ে গেলেন, তখন সপ্তম হিজরির কাছাকাছি একটা যুদ্ধ ঘটল। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে এত মাল, এত উট, এত ছাগল, এত ভেড়া, আর এত মিলিটারি বন্দি, আর এত মেয়ে ছেলে বন্দি হয়েছিল যে এত মাল, এত ধন, এত টাকা, এত সোনা, এত চাঁদি মুসলমানদের জীবনে আর কখনো আসেনি। এত টাকা পয়সার মাল ধন পাওয়া গেছিল। কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। সেই হুনাইনের যুদ্ধে যুদ্ধ জয় হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ নিজের ডেরাতে খিমাতে বসে আছেন। এমন সময় একটা কয়েদি মহিলাকে আনা হলো, আর তার সাথে তার বয়সের আরেকটা মেয়ে ছেলে। এরা দুইজন এলো, এসে রাসূলুল্লাহর এক সাহাবীকে ডেকে বলছেন, ও ভাই, আমরা সব বন্দি, আমরা কয়েদি, তো আপনাদের ভিতরে যে একজন নবী আছেন তার সঙ্গে একটু দেখা করিয়ে দেবেন, একটু কথা বলবো। তো রাসূলুল্লাহর জন্য কোনো প্রোটোকল ছিল না, একদম ডাইরেক্ট অর্ডার। হ্যাঁ, ওই যে গাছের তলায় নবীজি বসে আছেন, ওইখানে চলে যান, যেটা কথা বলার আছে আপনি বলেন। এই মহিলার নাম কি? তার নাম হলো শাইমা। এক পা দুপা করে আগে এসে রাসূলুল্লাহর কাছে খাড়ো হলেন, আর হওয়ার পরে সাথে সাথে নবীজিকে এমনি করে ইশারা করে বলছেন, আপনি আমার ভাই, আমি আপনার বোন, আমার নাম শাইমা, আপনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন মুচকি হেসে, আমার বোন তুমি? কেমন বোন গো? আমার যে বোন নাই, আমি তো তোমাকে চিনি না। তো চিনবেন কি করে? এটা তো 5 বছর বয়সের ঘটনা। আর আজকে যেটা ঘটনা ঘটছে, 13 বছরের মক্কি জিন্দেগি পার করে মদিনাতে 7 বছর গত হওয়ার পর এত দিনে ঘটনাটা ঘটছে, তো চিনবেন কি করে? তখন এই মহিলা বলছেন, আপনাকে যদি একটা কথা বলি বিশ্বাস করবেন কি না? আপনার দুধ মায়ের নাম কি? বলে, আমার দুধ মায়ের নাম হালিমা। হালিমা সাদিয়া আপনার দুধ মা যদি হয়, তা হালিমার পেটের বাচ্চা অর্থাৎ কন্যা, সেটা আপনার কে হবে? আমি হলাম শাইমা, আমার মায়ের নাম হলো হালিমা সাদিয়া। অতএব আপনি আমার মায়ের দুধ পান করেছেন, আর আপনি দুধ পান করার সূত্রে আমি হলাম আপনার দুধ বোন, আর আপনি হলেন আমার দুধ ভাই। হালিমা যে আমার মা, আমরা যে আজকে বন্দি। যখন রাসূলুল্লাহ এই কথাটা শুনলেন, আর বিতর্ক করতে গেলেন না, তিনি মেনে নিলেন যে এটা আমার দুধ বোন। তখন বন্দি, এবার কি বলবেন মেয়েটিকে? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন আহবাবতে আন তাবকি ইনদি মুকাররামাতান, তুমি যদি আমার কাছে সম্মানের সাথে থাকতে চাও, আমি তোমার ভাই, তুমি আমার বোন, ইজ্জতের সঙ্গে যদি তোমার ভাইয়ের বাড়িতে থাকতে চাও, তাহলে আমি রাজি আছি বোন তোমাকে সম্মানের জীবন দিতে। আর তুমি যদি বলো যে আমি ভাইয়ের বাড়িতে থাকবো না, তুমি সম্মানের সাথে যদি বাড়ি ফিরে যেতে চাও, তো রাসূলুল্লাহ বলছেন ফাউদি এলা আহলেকে, তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। শাইমা বলছেন, আল্লাহ পাকের রাসূল,
আমি আপনার সাথে মদিনা গিয়ে ওখানে থাকতে রাজি নই। আপনি যদি আমাকে আমার বাড়িতে থাকার অনুমতি দেন তো এটাই আমার জন্য সুখের খবর, আমি বাড়ি চলে যেতে চাই। রাসূল করিম একটা গোলাম দান করলেন, আর দান করার পরে ওই মেয়েটিকে আর তার সাথে যে মেয়েটি ছিল এরা তিনজনকে সহি সালামতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নবী করিম নিজেই ব্যবস্থা করে দিলেন। এটা হলো বোনের প্রতি হক, কার তো দুধ ভাই। তাহলে ভাই হিসাবে বোনের কতটুকু প্রাপ্তি সেটা রাসূলুল্লাহ তো নিজের দুধ বোনকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমার কি সেটা আছে? দাদারা শিখতে এসেছেন তো শিখেন, খুব ভালো কথা। আব্দুল্লাহ বলে এক সাহাবী উহুদ যুদ্ধের দিন মারা গেলেন। 7টা কন্যা রেখে, 7টা বেটিকে রেখে মরে গেলেন, 7টা মেয়ে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এইবার বেটা একটা আর মেয়ে কয়টা? 7টা। 7টা মেয়ের দায়িত্ব কে নিবে? এই আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ কেমন দায়িত্ব নিয়েছিল জানেন? আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে ভাই আছেন তারা এখান থেকে সবক নিয়ে নেন। 7টা বোনকে তিনি এক এক করে বিবাহ দিয়েছেন এবং তাদের দেখাশোনা আদর যত্ন সব কিছু করেছেন। এমন পর্যন্ত নবীজি একদিন জিজ্ঞেস করে বললেন, এ আব্দুল্লাহ বিবাহ করেছ? তো তিনি বললেন, জি আল্লাহ পাকের রাসূল বিবাহ করেছি। তখন নবী তাকে জিজ্ঞেস করে বলছেন, কুমারী মেয়ে ছেলেকে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে ছেলেকে বিবাহ করেছো? তখন আব্দুল্লাহ জবাব দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি যেটাকে বিবাহ করেছি সে মহিলা কুমারী মহিলা নয়, এটা হলো তালাক প্রাপ্তা মেয়ে ছেলে। অন্য সংসার থেকে ছুটে এসে বাপের বাড়িতে ছিল, এই মহিলাকে আমি বিবাহ করে বাড়ি নিয়ে এসেছি। নবীজি বললেন, আরে খেপা, তুমি কুমারী মেয়ে ছেলেকে কেন বিবাহ করলে না? তোমার বয়স তো এখন 20-22 বছরও জুটেনি। তখন ছেলে জবাব দিয়ে বলছে, কি? আল্লাহ পাকের রাসূল আমার বাপ মারা গেছেন উহুদের যুদ্ধের দিন, 7টা বোন আমার কাঁধে আছে, তারা সবাই অবিবাহিত, এদের বিয়ে কাউরি হয়নি। আর আমি যদি বিবাহ করি, এটাও মহিলা যদি অবিবাহিত নিয়ে আসি, তাহলে এরা যেমন কুমারী আমার স্ত্রীটাও হবে কুমারী, এদের জ্ঞান বুদ্ধিতে 19-20 কিছুই হবে না। তার জন্য আমি করলাম কি, আমি আমার যৌবনকে উৎসর্গ করে দিলাম। আমার বোনেদের খাতিরে একটা মেয়ে ছেলেকে নিয়ে আসলাম, যেটা বিবাহিতা মেয়ে ছেলেই। কেন আনলাম? একটা মেয়ে ছেলে যদি এক জায়গায় বিবাহ হয় আর তারপরে সংসারের কাজকাম করার পরে তার একটা অভিজ্ঞতা হয়ে যায়, তো ওই মহিলাকে নিয়ে এসেছি তালাকপ্রাপ্তা মেয়ে ছেলে, তার সংসার চালাবার ঢং আছে, তার সংসার চালাবার অভিজ্ঞতা আছে, সে কেমন করে সংসারটাকে টেনে নিয়ে যেতে হবে তার জ্ঞান বেশি আছে। আর ওই মেয়েটিকে যদি আমি কুমারী নিয়ে আসতাম, তাহলে আমার কুমারী বোনগুলোকে আর একটা কুমারী মেয়ে ছেলে ঠিকঠাক করে দেখতে পারত না। তার জন্য বোনেদেরকে ইজ্জত রাখবো বলে, বোনেদের সম্মানকে বহাল রাখবো বলে আমি কুমারী মেয়েকে বিবাহ না করে একটা তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করে এনেছি। চিন্তা করেন, নিজের হক ছিল একটা যুবতী কুমারী মেয়ে ছেলেকে বিবাহ করা, কিন্তু বোনেদের খাতিরে তিনি কুমারী মেয়েকে বিবাহ না করে তালাকপ্রাপ্তা মেয়ে ছেলেকে বিবাহ করেছেন। তাহলে এটা কেমন ভাই? এটা তো আমাকে বিচার করতে হবে। আজকালকার জমানার ভাইয়েরাকে এমনও বাড়ি আছে, এমনও বোন এই দুনিয়াতে আছে, আড়ালে আছে বসে, ওরা জানে, ওরা বুঝে, কিন্তু আপনার সামনে বলতে পারবে না। ঈদের লগ্নে বোনের মন হয় যে আমার ভাই যদি একবার আমার খোঁজ নিত আর আমাকে ডাকতো যে রোজি একবার আয়, আমাদের বাড়ি আয়, এসে 2 দিন থেকে ডেকে যা। তো বোনের মনটা এত বড় হবে যে আমার ভাই আমাকে ডেকেছে, এটা আমার বাপের ভিটা, এখানে আসবো, তো বাপের ভিটাতে যদি 2 দিন থাকি আর আমার ভাই আমাকে খাওয়া দাওয়া করে একটা কাপড় দিয়ে বিদায় করে, তো কত মনটা বড় হবে আর কত মনটা খুশি হবে আর কত যে আপনাকে দুয়া দিবে তার ইয়ত্তা নেই, শেষ নাই। কিন্তু এমনও দুনিয়াতে জালিম ভাই আছে, জীবনে একবার ফোন করেও দেখে না যে আরে বোন কেমন আছিস, ভালো আছিস না মন্দ আছিস, এ কথাটাও বলে না। ভাইরে, বোনেদের সাথে নাইনসাফি করিয়েন না।
রসুলুল্লাহর যদি সুন্নাতকে মেনে চলতে যান, তাহলে আল্লাহর ইসলাম বোনেদের যেটা মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা তো আপনাকে দিতে হবে। আপনি কেন দিবেন না? মা আছে বাড়িতে, মায়ের কথা তো বলে দিয়েছি আগে, আর বলার দরকার নেই। যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মা আপনি তার খিদমত করে হক আদায় করে দিতে পারবেন না। শেষ পর্যন্ত রসুলুল্লাহ বলেছেন, একটা লোক জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে আহাকু বেহুসনে সাহাবাতি, আল্লাহ রসুল, আমি যে ভদ্র ব্যবহার করব, আমি যে সুন্দর মার্জিত শালীন আচরণ করব, তা আমার এই ভদ্র ব্যবহারটা পাওয়ার দিক দিয়ে দুনিয়ার কোন মানুষটা বেশি হকদার, কাকে আমি আমার ভদ্র ব্যবহার দেব, দেখাবো? রসুল্লাহ বললেন, তোমার মা। তারপরে আবার বলছেন, তারপরে কে? নবীজি বলছেন, তোমার মা। তারপরে আবার জিজ্ঞেস করছেন, তারপরে কে? নবীজি বলছেন, তোমার মা। তারপরে আবার লোকটি জিজ্ঞেস করছে, তারপরে কে পাবে? তখন নবীজি বলছেন, তোমার বাবা পাবে। তাহলে আপনার ভদ্র ব্যবহার, আপনার হুসনে সলুক, আপনার মিঠা আচরণ, এগুলো কে পাবে? একবার পাবে মা, দুইবার পাবে মা, তিনবার পাবে মা, 4 নম্বরে হকদার হলো কে? সেটা আপনার বাবা। তিনবার মাকে ফজিলত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর শরিয়ত। কেন? আপনাকে উঠিয়ে নিয়ে বেরিয়েছে 9 মাস। 9 মাস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে তোয়াফ করছেন, তোয়াফ করার পরে একটু বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একটা লোক আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, আমার পিঠের দিকে দেখেন তো। তো কি এটা? বলছে, এটা আমার মা। আমার মাকে পিঠে করে ঘাড়ে করে আমি কাবার তোয়াফ করলাম, 7 চক্কর দিলাম, সাফা মারওয়া দৌড়ালাম। মা চলতে পারে না, কাঁধে করে নিয়ে মাকে হজ করাচ্ছি। হাল আদাই তো হাক্কাহা, আমি কি আমার মায়ের যেটা হক সেটা আদায় করতে পারলাম না? আপনি আলেম মানুষ, আপনার কাছে জানতে চাইছি। আব্দুল্লাহ বিন উমর লোকটার দিকে দেখছেন, পিঠে মাকে নিয়েই আছে ঘাড়ে করে। জবাব কি দিচ্ছেন? লা ওয়ালাউ বে জাফিরাতিন ওয়াহিদা, তোমাকে তোমার মা জন্ম দেওয়ার কালে, প্রসব যখন হও, প্রসবের কালে একবার যে তোমার মা আহা বলেছিল, একবার যে তোমার মা উহ বলেছিল, একবার যে তোমার মা বলেছিল জীবন চলে গেল রে, একবার যে তোমার মা বলেছিল আর সইতে পারি না রে, তো প্রসবের যন্ত্রণার কালে তোমার মা যে একবার আহা শব্দটা বলেছিল, একটা আহা শব্দেরও এখনো হক আদায় করতে তুমি পারোনি, তুমি পারবে না। মায়ের ইজ্জত কতটা দিলেন? মায়ের ইজ্জত দেওয়া কতটা দরকার? আপনারা জ্ঞানীগুণী মানুষ আছেন, একটা কথা দয়া করে আমার ভাই বাপেরা বলেন তো, যারা রসুলুল্লাহকে দেখেন তারা সাহাবী, আর যারা সাহাবীকে দেখেন তারাকে বলা হয় তাবেঈ। তো সম্মানের দিক দিয়ে সাহাবীরা আগে, আর তারপরের মর্যাদা কার? তাবেঈদের। এবার যারা রসুলুল্লাহকে 2 চোখ ভরে দেখেছে তাদের ফজিলত কতটা, আর যারা দেখেনি, রসুলকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, তার ফজিলত কতটা। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনার মাথাটা খুলতে পারে। রসুলুল্লাহ একদিন বলছেন ভাষণ দিতে দিতে, উমর, ইয়ামান দেশ থেকে একটা লোক আসবে, লোকটার গায়ে ফুলের ব্যারামি ছিল, সব ভালো হয়ে গেছে, 1 টাকা পরিমাণ জায়গা তার শরীরে ফুলের ব্যারামিটা বাকি আছে, বাকি সব ভালো হয়ে গেছে। এই লোকটার নাম হবে ওয়াইস। এর নাম কি? ওয়াইস। এর বাড়ি হলো কারণ বংশে। এই লোকটার সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায়, পহিলা নম্বর কাজ হবে তুমি লোকটাকে বলবে, আপনি আমার জন্য
আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে দেন। আপনি দোয়া করে দিতে গেলে যেটা দোয়া আপনি মুখ দিয়ে বের করবেন সেটাই কবুল হয়ে যাবে। সুযোগ হাতছাড়া করিও না উমর, তোমাকে আমি বলে গেলাম। কথা বুঝেন? উমর হলেন সাহাবী, আর ওয়াইস কারনি নবীজিকে দেখতে পাননি। বাড়িতে মার সেবা করেছেন, বাড়ি ছিল ইয়ামান দেশে। কত বাড়িতে ধড়ফড় করেছেন যে মা নবীজিকে দেখবো, নবীজিকে দেখবো, নবীজিকে দেখবো, আমি সাহাবী হব। মা বারবার বলেছিলেন, বেটা আমি বুড়া মানুষ, মরে যাব, তুমি আমাকে ছেড়ে যেও না। মায়ের কথা মানতে গিয়ে তিনি ইয়ামান দেশ থেকে 7 দিনের রাস্তা হেঁটে মদিনার মসজিদে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। মায়ের সেবা করতেই থেকে গেছিলেন ইয়ামানে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনি সাহাবী নন, তিনি কি তাবেঈ। আর হযরত উমর হলেন সাহাবী। হযরত উমর মক্কা গেলেন হজের মৌসুমে, মিনার মাঠে ভর্তি মাঠ। তিনি ওইখানে গিয়ে আওয়াজ দিয়ে বলছেন, ও লোকেরা, তোমাদের মাঝে ইয়ামান দেশের কোনো হাজি যদি থাকো একটু খাড়ো হয়ে যাও। 50 জন 60 জন লোক খাড়ো হলো, বলে হ্যাঁ আমরা ইয়ামান দেশ থেকে এসেছি। তারপরে হযরত উমর বললেন, তোমাদের ভিতরে যদি কার্ন বংশের কোনো লোক থাকো তো সেই দাঁড়িয়ে থাকো, আর বাকিগুলো তোমরা বসে যাও। তো সমস্ত লোক বসে গেল, কার্ন বংশের একজন লোক দাঁড়িয়ে থাকলো। হযরত উমর লোকটাকে কাছে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম ওয়াইস কারনি। যখনই নাম বললো যে আমার নাম ওয়াইস কারনি, সাথে সাথে নবীজির ওয়াসিয়াত মনে পড়ে গেল হযরত উমরের। সঙ্গে সঙ্গে তাকে গলায় জড়িয়ে ধরে বলছেন, ভাই একটু আমার জন্য দোয়া করে দাও। তুমি যদি দোয়া করে দাও তাহলে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। নবীজি বলেছেন, যদি তোমাদের ওয়াইস কারনির সঙ্গে দেখা হয়ে যায় তাহলে খবরদার খবরদার অন্য কিছু চাইতে যাবে না। তার কাছে দোয়া চাইবে যে তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করো আল্লাহর কাছে, তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওয়াইস কারনি বলছেন, এটা কেমন কথা বলছেন হুজুর? আপনি হলেন সাহাবী আর আমি হলাম তাবেঈ। আপনি রাসূলুল্লাহকে দেখেছেন আর আমি রাসূলুল্লাহকে দেখিনি। আপনি আমার জন্য দোয়া করেন এটা মানাবে, আর আমি আপনার জন্য দোয়া করব এটা কিন্তু মানাবে না। হযরত উমর বলছেন, না না না, তোমার কথা শুনবো না, নবীজি যেটা আমাকে বলেছেন সেটাই করব, সেটাই আমি মানব, তুমি আমার জন্য দোয়া করে দাও। আচ্ছা, একটা তাবেঈ মানুষের এত বড় ফজিলত কেন এলো দাদা? কেন এলো? কি করে এলো? একটি মাত্র কারণ, তিনি মায়ের কথাকে ছেড়ে এক পা ডান আর বাম হতেন না, এমন পর্যন্ত মদিনা আসতে পারলেন না, সাহাবী হতে পারলেন না। এত বড় ফজিলত অর্জন করে দিয়েছেন এই লোকটি শুধু মায়ের সেবা করে। তাহলে আপনার বাড়িতে কটা লোকের কথা বলেছি আমি? বাড়িতে বোন আছে, বাড়িতে মা আছে, বাড়িতে স্ত্রী আছে, আর বাড়িতে বেটি আছে। এদের দিকে তাকান, আর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আপনি এদের সঙ্গে সলুক এবং ব্যবহার করছেন কি না সেটাকে আপনাকে মিলিয়ে দেখান। উনি যদি ইজ্জত দিয়ে থাকেন তো রাসূলুল্লাহর উম্মত আপনি কেন ইজ্জত দিবেন না? আপনার স্ত্রী কতটুকু সম্মানের অধিকারী আপনাকে কি দিয়ে বুঝাবো? সময়টা আমার কাছে আসলো, আমি শুধু এইটুকু বললি, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফে, আপনার উপরে যতটুকু হক আছে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি পাবেন, অতটুকু হক আপনার কাছ থেকে আপনার স্ত্রী পাবে, অতটুকুই হক তার আপনার কাছে পাওনা আছে। আপনি কিছু বেশি পাবেন এমন কথাটা নয়, আপনার স্ত্রী কিছু কম পাবে এমন কথাটা নয়। আরও আমি খোলাখুলি বলে দিচ্ছি, আপনি হলেন মালিক। মালিক কেন? আপনি খোরাক যোগাবেন, তার জন্য আপনাকে আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন। তাই বলে এটা কানুন নয় যে আপনি সব সময় তার উপরে চোখ লাল করবেন আর স্ত্রী আপনার দিকে কাচুকুচু করে তাকাবে, মজলুম হয়ে থাকবে, এটার নাম শরিয়ত নয়। আপনার যদি মাথা ব্যথা হয়, আপনার স্ত্রী যদি আপনার মাথাটাকে চিপে দেয়,
আপনার স্ত্রীর যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি আপনার স্ত্রীর মাথাটাকে টিপে দেবেন, এটার নাম হলো ইসলাম। আপনার যদি ওষুধ লাগে ভিটামিন আপনার দুর্বলতার সারাবার জন্য, তো আপনার স্ত্রীর যদি ওষুধ লাগে ভিটামিন ওষুধ সারাবার জন্য, তাহলে আপনি তার জন্য ওষুধ কিনে আনবেন।